স্পেনের সাথে এই ম্যাচটাই হতে যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপে খেলার শেষ ম্যাচ এবং আমি 110% শিওর যে এই ম্যাচটা পর্তুগাল অবশ্যই হারবে। যদি এই ম্যাচটা পর্তুগাল না হারে তাহলে এই ভিডিওতে যারা যারা কমেন্ট করবে তাদের সবাইকে আমি বিরিয়ানি খাওয়াবো। তো চলুন, কেন আমি বললাম যে এই ম্যাচটা পর্তুগাল অবশ্যই হারবে সেটা নিয়ে একটু কথা বলা যাক। কারণ আমরা অনেকেই ধরে নিয়েছিলাম বিশ্বকাপের আগে যে এই পর্তুগালের টিমটা ওয়ান অফ দ্য বেস্ট টিম, কিন্তু এই টিমটা আমাদের এক্সপেকটেশন অনুযায়ী ডেলিভার করতে পারেনি। কারণ ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়াও এই টিমে ছিল ভিতিনা, ব্রুনো ফার্নান্ডেস, জোয়াও নেভেস, নুনো মেন্ডেসের মতো প্লেয়ার। কিন্তু এই সকল এলিট লেভেলের প্লেয়ার থাকার পরও তারা ওইভাবে আমাদেরকে রেজাল্ট ডেলিভার করতে পারেনি। এবং এই যে স্পেন এবং পর্তুগালের ম্যাচটা হবে, এই ম্যাচটা আসলে ডিসাইড হবে মিডফিল্ডে। যে টিমের মিডফিল্ড যত বেশি সলিড হবে, যে টিমের মিডফিল্ড যত বেশি বল রাখতে পারবে, সেই টিম আসলে তত বেশি গোল করতে পারবে এবং সেই টিম আসলে জিতবে। এখন আসা যাক যে মিডফিল্ডের শক্তিমাত্রায় কোন টিমটা সবচেয়ে ভালো কিংবা কোন টিমটা এগিয়ে। স্পেনের মিডফিল্ডে বর্তমানে রয়েছে পেদ্রি, রদ্রি, ডনি অলমো, তার সাথে সাথে রয়েছে গাভি, জুবিমেন্ডির মতো এলিট লেভেলের প্লেয়ার এবং তাদেরকে ব্যাকআপ দেওয়ার জন্য রয়েছে মিকেল মরিনের মতো প্লেয়ার। এবং বর্তমানে রদ্রি অসাধারণ ফর্মে রয়েছে, পেদ্রিও ফর্মে রয়েছে, ড্যানি অলমো টুকটাক ভালোই খেলতেছে এবং গাভিকে প্রথম ম্যাচে আমরা দেখেছি, কিন্তু দ্বিতীয় ম্যাচ থেকে তাকে আর নামানো হয়নি। তো বলা যায় যে মোটামুটি এই যে মিডফিল্ড, এই মিডফিল্ড অনেক বেশি স্ট্রং এবং তারা এই মিডফিল্ড থেকে খুব ভালোভাবে বল রোটেটও করতেছে এবং সামনের দিকে খুব ভালোভাবে বল পাঠাচ্ছে। পর্তুগালের রয়েছে ভিতিনা, জোয়াও নেভেস এবং ব্রুনো ফার্নান্ডেস এবং তাদের ব্যাকআপ হিসেবে রয়েছে বার্নান্ডো সিলভা, রয়েছে রুবেন নেভেস এবং সামু কস্তার মতো প্লেয়ার। এবং এই টিমে এলিট লেভেলের মিডফিল্ডার থাকলেও বর্তমানে তারা তিনজন একসাথে কোনো কিছুই করতে পারতেছে না এবং তাদের চাইতে অনেক ভালো পারফরমেন্স ডেলিভার করতেছে আমাদের স্পেনের মিডফিল্ড। তো বলা যায় যে মিডফিল্ডে দৌড়ে এগিয়েই থাকবে স্পেন। যদি আউট অফ দ্য ওয়ার্ল্ড কিছু না হয়ে যায় তাহলে আমার মনে হচ্ছে না যে স্পেনের মিডফিল্ডের এগেনস্টে পর্তুগালের মিডফিল্ড আসলে ভালো কিছু আমাদেরকে ডেলিভার করতে পারবে। এখন আসা যাক ডিফেন্স লাইন নিয়ে একটু কথা বলি। এই যে স্পেন, এই স্পেনের ডিফেন্স লাইন এখন পর্যন্ত গোল কনসিড করেনি এবং এদের ডিফেন্স লাইনে রয়েছে পেদ্রো পোরো, কুকুরেলা, লাপোর্তা এবং পাউ কুবার্সির মতো প্লেয়ার। এবং এক্ষেত্রে পাউ কুবার্সি এবং লাপোর্তা সলিড ডিফেন্ডার হিসেবে থাকে এবং কুকুরেলা এবং পেদ্রো পোরো অনেক উপরের দিকে উঠে যায়, যেখানে কুকুরেলা লাস্ট 3 ম্যাচে অ্যাসিস্ট করেছে 3টা এবং অন্যদিকে আমাদের পেদ্রো পোরো একটা অ্যাসিস্ট এবং একটা গোল করে ফেলেছে। তো বোঝাই যাচ্ছে যে এই ডিফেন্স লাইন অনেক বেশি সলিড এবং এই ডিফেন্স লাইন এখন পর্যন্ত এই বিশ্বকাপে একটা গোলও কনসিড করেনি এবং এই ডিফেন্স লাইন আমার মতে পর্তুগালের ডিফেন্স লাইন থেকে অনেক ভালো। অন্যদিকে পর্তুগালের ডিফেন্স লাইন এই বিশ্বকাপের ওয়ান অফ দ্য উইকেস্ট ডিফেন্স লাইন। এই ডিফেন্স লাইনে নুনো মেন্ডিস, জোয়াও ক্যান্সেলোর মতো অসাধারণ উইং ব্যাক বা ফুল ব্যাক থাকলেও তাদের ডিফেন্সিভ কন্ট্রিবিউশন অনেক খারাপ এবং মাঝখানে রয়েছে রেনাতো ভিয়েগা এবং রুবেন ডিয়াস, যারা কিনা এই বিশ্বকাপে অতটা সলিডিটি দেখাতে পারেনি এবং যার কারণে পর্তুগাল প্রত্যেকটা ম্যাচে গোল কনসিড করেছে। এবং এই জন্য আমি বলতেছিলাম যে এই বিশ্বকাপে স্পেনের ডিফেন্স লাইন অনেক বেশি সলিড পর্তুগালের ডিফেন্স লাইনের চাইতে। এখন আসুন অ্যাটাকারদের নিয়ে একটু কথা বলি। অ্যাটাকার পজিশনে স্পেনের কাছে রয়েছে ওয়ান অফ দ্য বেস্ট রাইট উইঙ্গার লামিন ইয়ামাল এবং এই সাইডে হয়তো নিকো উইলিয়াম স্টার্ট করবে, না হলে ওই জায়গায় অ্যালেক্স বায়ানা স্টার্ট করবে। এবং স্ট্রাইকার পজিশনে রয়েছে মার্ক ওয়ারজাবাল এবং এই বিশ্বকাপে মার্ক ওয়ারজাবাল রয়েছে অসাধারণ ফর্মে, তার সাথে সাথে লামিন ইয়ামাল টুকটাক ভালোই খেলতেছে এবং অ্যালেক্স বায়ানা তো দুর্দান্ত খেলতেছে। এবং অন্যদিকে পর্তুগালের কাছে রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো, তার পাশাপাশি গোঞ্জালো রামোস, তার পাশাপাশি রয়েছে আবার পেদ্রো নেটো, ফ্রান্সিসকো কনসেসাও এবং রাফায়েল লিওয়ার মতো প্লেয়ার, যারা কিনা এই বিশ্বকাপে অতটা কনসিস্টেন্সি মেইনটেইন করতে পারতেছে না এবং শুধুমাত্র ক্রিস্টিয়ানো রোনালদোই গোল করতেছে কিংবা তাকে গোল করানো হচ্ছে, কারণ অন্যদিকে অন্যান্য অ্যাটাকাররা ওই পরিমাণ গোল করতে পারেনি। তো বলাই যাচ্ছে যে অ্যাটাকিং সেক্টরেও স্পেন পর্তুগালের চাইতে অনেক বেশি এগিয়ে এবং এই জন্য আমি বললাম যে এই ম্যাচটা পর্তুগাল অবশ্যই হারবে। যদি আপনারা সব দিক থেকে বিবেচনা করে দেখেন তাহলে দেখবেন স্পেন পর্তুগালের চাইতে অনেক বেশি এগিয়ে রয়েছে এবং এই জন্য আমার মনে হচ্ছে এই ম্যাচটা 3-2 স্পেন জিতে নিবে। যদি না আউট অফ দ্য ওয়ার্ল্ড কিছু হয়ে যায়, যদি না ক্রিস্টিয়ানো রোনালদো এলিট লেভেলের পারফরমেন্স ডেলিভার করে, যদি না ডিয়াগো কস্তা সলিড থাকে এবং ডিফেন্স লাইন অনেক বেশি সলিডিটি মেইনটেইন করে, তা না হলে এই ম্যাচটা কোনোভাবেই পর্তুগাল জিততে পারবে না। তো আমার মনে হচ্ছে এটাই হতে চলেছে ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপে খেলা শেষ ম্যাচ এবং পর্তুগাল এখান থেকেই বিদায় নেবে। আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন।